এলাকায় দীর্ঘদিন ওই এলাকায় রোগ কেন বেশি হচ্ছে, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে দেখতে হয়। ইফেক্ট ইন্ডিভিজুয়াল বিভিন্ন সিচুয়েশন হয়, রিসার্চ আপনি অ্যাবল র্যান্ডমলি অ্যাসাইন দ্য সাবজেক্ট টু গ্রুপ অফ ভ্যারিয়াস, অর্থাৎ এই যে এক্সপেরিমেন্টাল এরিয়া শুধু তাদেরকে চুজ করে দীর্ঘদিন ভাবে ট্রেন অ্যানালাইসিসটা করতে হয়। সবচেয়ে মজাদার, সহজ এবং সময় কতটা লাগে না, টাকাও খরচ কম হয় কজ এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে সবচেয়ে মজাদার ক্রস সেকশনাল রিসার্চ। ক্যারোস আইসাইট ইনজিন, আমরা জানি যে গাজর চোখের জন্য খুবই ভালো, ভিটামিন এ এবং সি। এখন এখানে দুইটা গ্রুপের মধ্যে তুলনামূলক আলোচনা হচ্ছে যে যেসব বাচ্চারা কোনো চশমা পরে না সে একটা গ্রুপ, আর একটা আছে যে গ্রুপে চশমা পরা আছে। দুই গ্রুপেই গাজর খাওয়ার চেষ্টা করছে এবং পরবর্তীতে আমরা এটার কম্পারিজন অ্যানালাইসিস করা যায়। যেমন এখানেও 2 জন, 5 জন, 10 জন এরকম র্যান্ডমাইজ টেবল হয়েছে, 2, 5, 10। শুধু এখানে তফাৎ হলো এক গ্রুপ চশমা পরে, এক গ্রুপ চশমা পরে না। তাদের আইসাইট বা আই ভিশন কতটুকু স্ট্রংগেস্ট, ক্রস সেকশনাল স্টাডি রিসার্চ কজ এক্সপেরিমেন্টাল রিসার্চ মেথডের আন্ডারে। এরপরে যেমন ডেঙ্গু, আমরা ডেঙ্গু নিয়ে খুবই চিন্তিত। এই ডেঙ্গুর ক্ষেত্রেও আমরা কিন্তু চিকনগুনিয়া ডেঙ্গুর সঙ্গে ঢাকা শহরে সেতে আমরা যদি পি ভ্যালু চিন্তা করি, হোয়াট ইজ পি ভ্যালু? P value stands for probability value. It indicates how likely it is that a result occurred by chance alone. P সমান 0.2 or 0.2 divided by 1, অর্থাৎ 20%, 100% 20% probability আছে এদের আক্রান্ত হওয়ার। আবার P less than 0.05%, অর্থাৎ less than 0.5, i.e. greater less than 5% probability sampling, অর্থাৎ ওই যে আমরা সিআই করি কনফিডেন্স ইন্টারভ্যাল 95%, 5% ঠিক ওই রকম। দ্য ইনসিডেন্স অফ ডেঙ্গু উইদাউট মসকিটো নেট, অর্থাৎ যারা একদমই মশারি টাঙ্গায়নি বা মশারি না টাঙ্গিয়ে ঘুমাইছে তাদের মধ্যে ডেঙ্গুর রেটটা ছিল 10,000-এ 13 জন। ইয়ার এটা অনেক আগের ডেটা, ঢাকার হলো তার উল্টা, হয়তো 10,000-এ দেখা যাবে যে হয়তো 500-700 আক্রান্ত হয়ে গেছে। ইনসিডেন্ট অফ ডেঙ্গু উইথ মসকিটো নেট, যাদের মসকিটো নেট ছিল তারপরেও তাদের ডেঙ্গু দেখা গেছে 10,008 জন। এটাও অনেক আগের ডাটা, ঢাকা সরকার উল্টা হইতে পারে, কারণ হতে পারে তিনি মশি টাঙ্গাইছে কিন্তু কেয়ারফুল না, মশারির মধ্যে মশা ঢুকে অলরেডি বসে আছে, বা বাতাসের কারণে সেই মশারিটা উল্টে পাল্টে গেছে, যার ফলে মশাটা ঢুকে আর যে বাইট করেছে, কামড় দিয়েছে। ইউজ মসকিটো নেট ডিক্রিজ ডেঙ্গু ইনসিডেন্স, অর্থাৎ দেখা যাচ্ছে 5 জন 10,000-এর মধ্যে যেটা মসকিটো ইউজ করেছে তাদের ক্ষেত্রে ডিক্রিজ করেছে, অর্থাৎ যারা মসকিটো ইউজ করেনি তাদের হারটা বেশি, আর যারা মসকিটো ইউজ করেছে তাদের হারটা কম, অর্থাৎ 5 জন যারা মসকিটো ইউজ করেছে তাদেরকে কমে গেছে। 13 জন যেহেতু ওখানে উইদাউট মসকিটো নেট, 8 জন ছিল উইথ মসকিটো নেট। Is it possible that this result happened by chance? If so, then what the probability this result happened by chance? এরপরে এলো যে মজাদার কনফিডেন্স অফ ইন্টারভাল, সিআই বলে। র্যান্ডম ব্লাড ফ্লুস মেজার ইন দ্য র্যান্ডম স্যাম্পল apparently healthy voter reporting to voting center for casting their vote. The mean of 95 confidence interval CI of the blood glucose of sample is 140 milligram and 95% confidence interval 120-160. অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে ব্লাড গ্লুকোজ বা স্যাম্পলের ক্ষেত্রে আমরা 100-160 যে প্যারামিটার আছে সেটা দেখা যাচ্ছে স্যাম্পল কনফিডেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে মানে স্যাম্পল করে 140 মিলিগ্রাম হচ্ছে, এটা হতে পারে। ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে এই কঠিন স্যাম্পলিং ফ্রেমিং স্ট্র্যাটেজি সম্পর্কে বিশদভাবে ধারণা নেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেহেতু আমার এই চ্যানেলটার সঙ্গে প্রতিনিয়ত আছেন, ভবিষ্যতেও থাকবেন, আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি লাইক দিন এবং অন্যদের আপনাদের পেয়ার গ্রুপ, ফ্রেন্ড সার্কেল, কলিগদের সাথে শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। তারাও যাতে ফ্রি অফ কস্টে বিভিন্ন ধরনের এনজিওর অ্যালফাবেট A to Z রিসার্চ এবং প্রসেস সাইকেল ম্যানেজমেন্ট সম্পর্কে সব স্টেপ বাই স্টেপ শিখতে পারে। আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসি সন্ধ্যা 7টার সময়, এবং আপনারা আশা করি আমার সাথে থাকবেন। পাশাপাশি আপনারা কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আপনাদের প্রয়োজন হয়ে যে আরো ভিডিও প্রিপেয়ার করতে পারি। ধন্যবাদ সকলকে।